মক্কায় অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলিমগণ বিনা আযানে নামাজ পড়েছেন। অতঃপর মদিনায় হিজরত করলে হিজরি প্রথম সনে আযান ফরজ হয়। সকল মুসলমানকে একত্রে সমবেত করে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য এমন এক জিনিসের প্রয়োজন ছিল যা শুনে বা দেখে তারা জমা হতে পারতেন। এজন্য তারা পূর্বে থেকে মসজিদে উপস্থিত হয়ে নামাজের অপেক্ষা করতেন। এ মর্মে তারা একদিন পরামর্শ করলেন। কেউ বললেন, নাসারাদের ঘণ্টার মতো আমরাও ঘণ্টা ব্যবহার করব। কেউ কেউ বললেন, বরং ইহুদিদের সিংহের মতো সিংহ ব্যবহার করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং নামাজের প্রতি আহ্বান করার জন্য একটি লোককে গলি গলি পাঠিয়ে দিলে কেমন হয়। কিন্তু মহানবী বললেন, হে বিলাল, ওঠো, নামাজের জন্য আহ্বান করো। কেউ বললেন, নামাজের সময় মসজিদে একটি পতাকা উত্তোলন করা হোক, লোকেরা তা দেখে একে অপরের নামাজের জন্য জানিয়ে দেবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব পছন্দ করলেন না। পরিশেষে তিনি একটি ঘণ্টা নির্মাণের আদেশ দিলেন। এই অবসরে আবদুল্লাহ বিন জায়দ স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি ঘণ্টা হাতে যাচ্ছে। আবদুল্লাহ বলেন, আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, ঘণ্টাটি বিক্রি করবে? লোকটি বলল, এটা নিয়ে কি করবে? আমি বললাম, ওটা দিয়ে লোকদেরকে নামাজের জন্য আহ্বান করব। লোকটি বলল, আমি তোমাকে এর চাইতে উত্তম জিনিসের কথা বলে দেব নাকি? আমি বললাম, অবশ্যই। তখন ওই ব্যক্তি আবদুল্লাহকে আযান ও ইকামত শিখিয়ে দিল। অতঃপর সকাল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে স্বপ্নের কথা খুলে বললেন। সব কিছু শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ এটি সত্য স্বপ্ন। অতএব তুমি বিলালের সাথে দাঁড়াও এবং স্বপ্নে যেমন শুনেছ ঠিক তেমনি বিলালকে শোনাও। সে ওই সব বলে আযান দিক, কারণ বিলালের আওয়াজ তোমার চেয়ে উচ্চ। অতঃপর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে প্রাপ্ত আযানের ওই শব্দগুলো বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শোনাতে লাগলেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে আযান দিতে শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজ ঘর হতে আযানের শব্দ শুনতে পেয়ে চাদর ছেঁচড়ে বের হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত হলেন। বললেন, সেই সত্তার কসম, হে আল্লাহর রাসূল, আমি এই স্বপ্ন ঐরূপ দেখেছি। আল্লাহর রাসূল তাকে বললেন, অতএব যাবতীয় প্রশংসা আল্লাহরই।